যাতে মাসি হলে এসে ছেলের কাজ দেখতে পান, এই সাহসিকতা যদি মাসি দেখাতে পারেন তাহলে আমরা কেউ ভাঙবো না, আমরা হাসি মুখে উদযাপন করবো। শাড়িটা যে স্পেশাল বললে যদি একটু বলো শাড়িটা নিয়ে। ওটা হচ্ছে যে আমি এটা আমি জানি না যে এটা কাকতালীয় নাকি আমার বোধগম্যের বাইরে কিছু, সেটা আমি জানি না। আমি গত 4-5 দিন ধরে ভাবছি যে আজকে আমার এমনি সাদা রঙ পছন্দ, যে সাদা শাড়ি একটা পরবো, সাদা শাড়ি একটা পরবো, তৈরি ছিলাম না কোনো শাড়ি নিয়ে। গতকাল যখন রোজকার মতনই দেখা করতে গেছি মাসির সাথে, একটু বেশি রাত হয়ে গেছিলো। গতকাল জ্যোতিদির ছবির পোস্টার রিলিজ ছিল, সেটা করে প্রায় 11:30 তখন তো আমি চলে আসছি। তখন হঠাৎ মাসি বললেন, দেবু আমার শাড়ি পরবি বলে মাসি আলমারি খুললেন এবং প্রথম এই সাদার উপর সাদা কাজ করা শাড়িটাই আমি দেখতে পেলাম, আমার চোখে পড়ল। তো বেরিয়ে আসার সময় একবার আমি সহজ কথার ঘরে ঢুকে তারপর তার আগেই ওই ঘরটাতে ঢুকেছিলাম। তারপরেই আমি যখন অন্যদিন তো মাসি বলেন না, প্রায় রোজই দেখা হয় মাসির সাথে, অন্যদিন মাসি বলেন না, গতকালই মাসি বললেন। এবং আমি ঠিক যেমনটা একটা শাড়ি ভিজুয়ালাইজ করছিলাম সেরকম একটা শাড়ি দেখলাম মাসি আলমারিতে রয়েছে। এবারে আজকে আসার জন্য এখনো মাসি মানসিকভাবে প্রস্তুত হননি। মাসি যে ভাবছেন ছবিটি থিয়েটারে এসে দেখবেন, এটাই তো সাংঘাতিক অভাবনীয় একটা ব্যাপার। তো সেই জন্য আমি ধরে নিচ্ছি এই শাড়িটির মাধ্যমে মাসি আছেন, মাসির আশীর্বাদ আছে। এবং বাবিন কিন্তু ভীষণ খুশি যে মাসির এই শাড়িটা পরা হলো বলে। তো আমরা যত সুন্দর করে উদযাপন করতে পারবো ততটাই খুশি হবে বাবিন। তবে হ্যাঁ, বাবিনের গোটা পরিবার এবং আমরা যারা বন্ধু, আমরা এখনো সিরিজ অফ ইভেন্টের অপেক্ষায় আছি। সিরিজ অফ ইভেন্ট আমরা এখনো জানি না। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সম্পর্কে আমাদের যা যা জানার কথা ছিল সেটার অপেক্ষায় আমরা এখনো অধীর অপেক্ষায় আছি। আমরা সেটা জানতে এখনো চাই। দেবলীনাদি এর আগেও ছবিটা যখন স্ক্রিনে